নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে সুজি দিয়ে দারুণ স্বাদের একটা মিষ্টি বানিয়ে দেখাবো। আর মিষ্টিগুলো কিন্তু ভীষণই নরম তুলতুলে আর রসালো হয়। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। এবার দেখুন একটা আমি আপনাদের চামচের সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি আর ভেতরটা কতটা রসালো হয়েছে। আর বানানো কিন্তু ভীষণই সোজা। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা আমি কিভাবে তৈরি করি। দেখুন তার জন্য এখানে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। দিয়ে ঘিটাকে খুব ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ঘিটা খুব ভালোভাবে গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে সুজি। দিয়ে সুজিটাকে আমি হালকা করে ভেজে নেব। দেখুন গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে সুজিটাকে আমি মিনিট 2-এর জন্য ভেজে নেব। খুব একটা লাল করে যেন সুজিটাকে না ভাজা হয়, মানে সুজিটা যেন কালারটা যেন চেঞ্জ না হয়। দেখুন মিনিট 2 সময় আমি হালকা করে সুজিটাকে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ। যে বাটি মেপে আমি সুজি নিয়েছি দিয়ে সেই বাটি মেপেই আমি এখানে দুধ দিচ্ছি। আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি আর 2 বাটি দুধ আমি এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দিয়ে অনবরত কিন্তু খুন্তিটার সাহায্যে নাড়াতেই থাকছি। অল্প করে দুধ দিয়েছি আর কিন্তু এইভাবেই নাড়াতে থাকছি। অনবরত নাড়াতে হবে, নাহলে কিন্তু সুজিটা দলা পেকে যাবে। দেখুন অনবরত নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি রান্না করে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোয়ে রেখেছি। দেখুন গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে আমি 1 মিনিট মতন এটাকে রান্না করে নিয়েছি। তাতেই দেখুন সুজিটা কতটা ঘন হয়ে গেছে, কারণ সুজি কিন্তু খুব তাড়াতাড়ি জলটা টেনে নেয়। এইভাবে আমি এটাকে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন আরও মিনিট 2 আমি এটাকে খুব ভালো করে রান্না করে নিয়েছি। দেখুন এটা কিন্তু এখন একটা এরকম ডোয়ের মতন তৈরি হয়ে গেছে। আর দেখুন কড়াই থেকে কিন্তু আপনা আপ ছেড়ে আসছে, কড়াইয়ের গায়ে কিন্তু আটকে যাচ্ছে না। এই অবস্থাতেই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। দিয়ে দেখুন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর একটু ছড়িয়ে দিয়েছি। এবার এটাকে একটু ঠান্ডা করতে দেব। দেখুন সুজিটাকে ঠান্ডা করতে দিয়ে এবার আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য গ্যাস অন করে আবার একটা কড়াই চাপিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি জল আর 1 বাটি চিনি। যে বাটি মেপে আমি সুজি নিয়েছি সেই বাটি মেপেই আমি চিনিটা দিচ্ছি। 1 বাটি সুজির জন্য এখানে আমি 1 বাটি চিনি দিয়েছি। দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে এবার আমরা চিনিটা গুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন মিনিট 2 পরেই কিন্তু চিনিটা খুব ভালোভাবে গুলে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আরও মিনিট 2 এটাকে আমি খুব ভালো করে জাল করে নেব। দেখুন আরও মিনিট 2 চিনির শিরাটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি। এবার এই চিনির শিরাটার মধ্যে একটা চটচটে ভাব এসেছে। দেখুন হাতের মধ্যে এরকম করে নেবেন, দেখবেন একটু চিপচিপে ভাব লাগবে, তখনই বুঝতে পারবেন যে চিনির শিরাটা হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে এক পাশে রেখে দেব। আর এধারে দেখুন সুজিটাও কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে। একদম ঠান্ডা হলে হবে না, হালকা ঠান্ডা করে নিতে হবে। এবার আমি সুজিটাকে খুব ভালো করে মেখে নেব। দেখুন খুব ভালো করে কিন্তু চেপে চেপে মেখে নিতে হবে, যাতে সুজির মধ্যে কোনো রকম দানা দানা ভাব না থাকে। দেখুন তার জন্য এইভাবে হাতে করে আমি কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন এইভাবে করে আমি মাখিয়ে নিচ্ছি। আর আপনাদের যদি মাখাতে খুব একটা অসুবিধা হয়, মানে খুবই যদি হাতে লেগে যায়, তাহলে আপনারা এখানে আরও 1 চামচ ঘি অ্যাড করে দেবেন। দেখুন এইভাবে করে করে আমি বেশ কিছুক্ষণ সময় মাখিয়ে নেব। দেখুন মিনিট 5 সময় আমি কিন্তু খুব ভালো করে এটা মাখিয়ে নিয়েছি। দেখুন একটা মসৃণ স্মুথ ডো তৈরি হয়ে গেছে আর হাতেও কিন্তু লেগে যাচ্ছে না। এবার আমি হাতটা খুব ভালো করে ধুয়ে হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবার এই ডোটা থেকে অল্প অল্প করে নিয়ে আমি মিষ্টির শেপ দিয়ে নেব। দেখুন হাতে প্রথমে অল্প করে নিয়ে মসৃণভাবে একটা গোলা বানিয়ে নিচ্ছি। দেখুন খুব মসৃণভাবে গোলাটা বানিয়ে নিতে হবে, যেন এর গায়ে কোনো ফাটল না থাকে। দেখুন খুব ভালো করে মসৃণভাবে গোলা করে নিয়ে আমি ঠিক এইভাবে মিষ্টির শেপটা দিয়ে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখুন ঠিক এই রকম করে আমি একটা মিষ্টির শেপ দিয়ে নিয়েছি। দেখুন আবারও আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা মসৃণ গোলা করে নিয়েছি। দেখুন এবার হাতের সাহায্যে এবার এক ধার থেকে এইভাবে হালকা করে এইভাবে করে করলেই কিন্তু সুন্দর একটা মিষ্টির শেপ তৈরি হয়ে যাবে।
দেখুন এইভাবে আমি সমস্তগুলোকে করে নেব। দেখুন সমস্তগুলো আমার করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ খানিকটা পরিমাণে রিফাইন্ড অয়েল ভালো করে গরম করে নিয়েছি। এবার গড়ে রাখা মিষ্টিগুলো আমি এই তেলের মধ্যে একে একে করে দিয়ে দেব। দেখুন মিষ্টি দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিষ্টিগুলোকে ভেজে নেব। দেখুন 1 মিনিট মতন ভেজে নেওয়ার পর আমি এইভাবে কড়াইটা ধরে হালকা করে ঝাঁকিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু খুন্তি দিয়ে একদমই নাড়তে যাবেন না। দেখুন যখন এই রকম কালার চলে আসবে তখন আমি একটা খুন্তির সাহায্যে মিষ্টিগুলোকে হালকা করে উল্টে দিচ্ছি। খুব সাবধানে কিন্তু এই কাজটা করতে হবে, নাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। দেখুন মোটামুটি মিনিট 5 সময় নিয়ে আমি মিষ্টিগুলোকে ঠিক এই রকম করে ভেজে নিয়েছি। ঠিক এইরকম কালার হয়ে গেলেই এবার আমি মিষ্টিগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। দেখুন মিষ্টিগুলোকে এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত মিষ্টিগুলো তুলে নিয়েছি। এবার যে চিনির শিরাটা করে রেখেছিলাম সেটা কিন্তু হালকা কুসুম গরম আছে। এই গরম অবস্থাতেই কিন্তু আমি সমস্ত মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটু খুন্তির সাহায্যে মিষ্টিগুলোকে চিনির শিরাটার মধ্যে এপিট ওপিট করে নাড়িয়ে দিচ্ছি। আর চিনির শিরাটা যদি গরম না থাকে আপনারা আরেকবার একটু গরম করে নিতে পারবেন। দেখুন এবার আমি ঢাকা দিয়ে এটাকে 1 ঘন্টার জন্য রেখে দেব। দেখুন ফিরে এলাম 1 ঘন্টা পর। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো কিন্তু ফুলে অনেকটা বড় বড় হয়ে গেছে আর চিনির শিরাটা কিন্তু অনেকটাই এরা সোপ করে নিয়েছে। আর মিষ্টিগুলো কিন্তু ভীষণই নরম তুলতুলে হয়ে গেছে আর রসে ভরা হয়ে গেছে। রস ঢুকে একদম নরম তুলতুলে আর রসালো হয়ে গেছে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।